আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করতেছি এটা হচ্ছে নীলফামারী জেলার নীলসাগর নামে একটি স্থানে। এই স্থানটি হচ্ছে একটি পর্যটন কেন্দ্র। আর পর্যটন কেন্দ্রর মূল আকর্ষণটি হচ্ছে এই বিশাল বিস্তৃত পুকুর পাড়, যেটি নীলসাগর নামে পরিচিত। তো আমরা এখন বাইক নিয়ে এই নীলসাগরটি পুরোটাই একটা রাউন্ড দেব। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন। আপনাদেরকে আমি এখন দেখাবো নীল সাগর, এই বিশাল বিস্তৃত পুকুর পাড়টি। মনোমুগ্ধকর পরিবেশ, পুকুরের পাড়ে অসংখ্য গাছপালা, সাথে দেখতেই পাচ্ছেন কত রঙের শাপলা, গোলাপি কালার, বেগুনি কালার, মন জুড়ানো প্রাকৃতিক দৃশ্য। পাশেই দেখতে পাচ্ছেন পুকুর পাড়টি, পাশে পুকুর ধার, অসংখ্য গাছপালা, শিশু পার্ক রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে একটা কর্নারে আসলাম, পুকুরের একটি কর্নারে আসলাম, দেখেন অসংখ্য বেগুনি কালারের শাপলা। শাপলা খুবই ভালো লাগতেছে আমার। আর এখানে প্রায় আপনারা দেখতে পাবেন অতিথি পাখি, শত শত হাজার হাজার অতিথি পাখির বিচরণ। তো আজকে আমাদের আসলে ভাগ্যটি খারাপ যে আজকে অতিথি পাখি আসেনি। আমরা এই পুকুরের ওই প্রান্ত থেকে আরেক প্রান্তে আসলাম, মানে এখনো অর্ধেকটা রাউন্ড দেওয়া হয়নি। এই যে আপনারা দেখতেছেন, এই পুকুর পাড়ের পাশেই ধারে ধারে বসার জায়গা, সিঁড়ি করে পুকুর পাড় নির্মাণ করা হয়েছে। এই যে আমরা আরেকটি কর্নারে আসলাম, এই যে পাশে একটি মসজিদ অবস্থিত, যে মসজিদে আমরা নামাজ পড়লাম। আজকে শুক্রবার জুমার নামাজটি পড়লাম। ইমাম সাহেব খুব সুন্দর খুতবা দিয়েছেন এবং খুব সুন্দরভাবে নামাজটি পড়িয়েছেন। আমি খুব শান্তি অনুভব করেছি। এই যে আমরা এখনো চলতেই আছি, এখনো এক পাক দেওয়া হয়নি, এক রাউন্ড এখনো হয়নি। আমরা
পুকুর পাড় দিয়ে বাইকটি চালিয়েই যাচ্ছে। আর যে ভিডিওটি ধারণ করতেছে আমার ভাতিজা নাইম, সে অনেক ভদ্র এবং অনেক ভালো ছেলে, এবং সে মোবাইলের ফাংশনে অনেক এক্সপার্ট, অনেক দক্ষ। এই যে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে আসলে পুকুরের পাড় দিয়ে কত চমৎকার শাপলা। অনেক ভ্রমণ পিপাসু ভাই ও বোনেরা আসছে এখানে পিকনিক খেতে, কেউ বা বেড়ানোর জন্যে। এই যে নীল সাগর, এই যে আমাদের একটি রাউন্ড হয়ে গেল, এক রাউন্ড কমপ্লিট। ধন্যবাদ।